জয় গুরু সবাইকে। আজকের ইষ্ট প্রসঙ্গে আপনাদের সবার সাথে একটি সত্য ঘটনা শেয়ার করছি। একটি গুরু ভাই সপরিবার শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। আগে ইষ্টপ্রীতি করত, কিন্তু পারিবারিক অবস্থার উন্নতি হওয়া, ছেলেদের চাকরি পাওয়া, সবকিছু বেশ ভালো চলছিল। হঠাৎ করে কারো কুপরামর্শ বা কুযাজনে পড়ে ইষ্টপ্রীতি ছেড়ে দেয়। বারবার বলা সত্ত্বেও নানা বাহানায় বুঝিয়ে দেয় আর ইষ্টপ্রীতি করবে না। বেশ চলছিল, হঠাৎ বাড়ির গার্জিয়ান দাদার ব্রেন স্ট্রোক হয়। ঠাকুরের দয়ায় তিনি বেঁচে ফিরলেন এবং স্মৃতিও নষ্ট হয়নি। তবে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও মাথায় রক্ত জমাট বেঁধে থাকায় প্রচণ্ড মাথার যন্ত্রণায় খুব কষ্টে ছিলেন। বাড়ির মা ছুটে গেছেন উপযোজনা কেন্দ্রে ইষ্টপ্রীতি জমা দিতে, বাড়িতে সৎসঙ্গ দেবেন ঠিক করে। কিন্তু তখনও হাতে করে ইষ্টপ্রীতি কেউ করছিলেন না। সবাই গিয়ে বাড়িতে প্রার্থনা করে হাতে অর্ঘ্য দিয়ে ইষ্টপ্রীতি নিবেদন করানো হয়। এবার আর কোনোদিন ইষ্টপ্রীতি বন্ধ হবে না বলেন। প্রায় 2 সপ্তাহ পর এখন তিনি অনেক সুস্থ আছেন, হাঁটাচলা করতে পারছেন। এটাই ঠাকুরের দয়া। তিনি যে ইষ্টপ্রীতির মাধ্যমে আমাদের পাপ কাজের বিষ টেনে নিয়ে নিজে নীলকণ্ঠ হয়ে আমাদের মঙ্গল দান করেন, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। শুধু লক্ষ কোটি নয়, এই বিশ্বের প্রতিটি জীব জড়ের জন্যেও তার অসীম প্রেম করুণা। যারা তার সাথে যুক্ত নয় তারা অনুভব করতে পারে না, এটুকুই পার্থক্য। কোনো ছবিতে মূর্তিতে তাকে পাওয়া যায় না। তার বর্তমান আগমনের বার্তা মেনে নিতে হবে। তার নির্দেশগুলি আমারই ভালোর জন্য, তা মেনে নিয়ে চলতে পারলেই প্রকৃত পূজা করা হবে। জয় গুরু।